আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি মঈন আহমেদ চলে আসছি আজকে আপনাদের সবার প্রিয় পেজ শখ থেকে। কি ভাবতেছেন পেজ হ্যাক হয়ে গেছে? না না, পেজ হ্যাকও হয়নি, পেজ কারো কাছে যায়ও নি। যার পেজ তার কাছেই আছে। এটা মাহফুজা আফরোজ, আমার বোরাকুর পেজ। ওইখান থেকে আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবে আমার আপু, সেই ভিডিওটা নিয়ে আসলাম। উনি যেহেতু ভ্যাকেশনের মধ্যে আছেন প্রায় 1 মাস ধরে, এখন বর্তমানে ঢাকায় আমাদের বাসায় আছেন। তো চলুন আজকে আপু আসলে আপনাদেরকে কি রেসিপি দিচ্ছে সেটা দেখি। হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। ভালো আছেন? আজকে কি রেসিপি দেখাবেন আমাদেরকে? আজকে স্যুপ আর অন্থন। সুপার অন্থন দেখাবেন। আপনার অডিয়েন্সদের অনেকেই কমেন্ট করতেছে বা মেসেজ করে আর কি আপনার পেজে, যে আপনি রেগুলার ভিডিও দিতে পারতেছেন না। এখন কিছুদিন ধরে কেন রেগুলার ভিডিও দিতে পারতেছেন না, যদি একটু বলতেন। এখন আমি এই যে ট্যুরে বের হয়েছিলাম, আমার বোনের হাজবেন্ড ওদের নিয়ে, তো সেই জন্য আমি চট্টগ্রাম ফিরে গেলে ইনশাল্লাহ দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আর আমি প্রথমে বলেছিলাম যে উনি ট্যুরের মধ্যে আছে, এখন উনি ঢাকায় আছে আর কি। সো এখান থেকেও তারপর আজকে চেষ্টা করেছি আপনাদের জন্য একটা ভিডিও বা রেসিপি আর কি শেয়ার করার জন্য। তো বুঝতেই পারতেছেন অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। ভিডিও যেই বানাক না কেন, একটা 5 মিনিট 4 মিনিট 3 মিনিটের ভিডিও হয়তো আমরা দেখি 3 মিনিটে শেষ হয়ে যায়, কিন্তু এই 3-4 মিনিটের ভিডিও একটা রেসিপি শেয়ার করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়। সো আপনারা যারা ভিডিওগুলো দেখেন, আপনারা যদি প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে ওনার যেমন কাজের স্পিডটা বাড়ে, আপনারাও আরো সুন্দর সুন্দর এরকম রেসিপি দেখতে পাবেন। সো আশা করা যায় যে আপনাদেরকে সাথেই পাবে উনি। অতীতে যেমন আপনারা ছিলেন, ভবিষ্যতে ওনার সাথে থাকবেন। তো ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তীতে কোনো এক সময় আবারও দেখা হবে। আর আপনি একটু বিদায় দিয়ে দিতেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ। তো দেখতে থাকুন আজকে রেসিপি কি হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শখ থেকে আমি মাহফুজা আফরোজ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ রান্না করব স্যুপ, আর সাথে থাকবে অন্থন। আর এই রান্নাটা করছি আমার ছোট বোনের বাসা থেকে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে রেডি করে নিচ্ছি আমি অন্থনের ভিতরের পুরটা। আর সেজন্য মুরগির বুকের মাংস কিমা করে নিয়েছি এখানে 1 কাপ। ফাইন চপ করে পেঁয়াজ নিয়েছি 1/3 কাপ। ফাইন চপ করে গাজর কুচি নিয়েছি আমি 1/3 কাপ। আর এখানে কাঁচামরিচ দিয়েছি ফাইন চপ করে 3টা। সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পুরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলেই অন্থনের পুরটা আমার রেডি হয়ে যাবে। পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি শীট নিয়ে পুর ভরে অন্থনগুলোকে বানিয়ে নিব। আর অন্থন বানানোর জন্য এখানে আমি 2 টেবিল চামচ ময়দা নিয়েছি, আর সামান্য পানি দিয়ে আস্তে আস্তে একটা আঠা তৈরি করে নিয়েছি অন্থনটাকে সিল করার জন্য। পুরটা আমি মাঝখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সেই আঠাটা চারিদিকে লাগিয়ে। এভাবে আমি কাজটা করছি, আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই আশা করছি বুঝতে পারছেন। আঠাটা আমার লাগানো হয়ে গেল। এখন আমি এক পাশ থেকে আরেক পাশে লাগিয়ে দিচ্ছি। এখন 2 পাশ থেকে টেনে লাগিয়ে দিলে অন্থনটা আমার রেডি হয়ে যাবে। আরো একটা অন্থন আমি রেডি করে আপনাদের দেখাচ্ছি। অনেকভাবেই অন্থন বানানো যায়, আমি আজকে সহজ আমার কাছে এটা মনে হয়েছে, সেজন্য আমি এভাবেই আজকের সবগুলো অন্থন বানিয়ে নিব। সবগুলো অন্থন আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, অন্থনগুলো ভেজে নিব। অন্থনগুলো ভাজতে হবে মিডিয়াম লো হিটে, তাহলে ভিতর থেকে ভালোভাবে কুক হবে আর বাইরেটা ক্রিস্পি হবে। অন্থনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি স্যুপটাকে রেডি করে নেব। আর সেজন্য প্রথমে বোল নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি মাশরুম 1/4 কাপ, চিকেন দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ,
থাই পাতা দিয়ে দিলাম 4-5 টুকরো, আদা দিয়ে দিলাম 4-5 টুকরো, কাঁচামরিচ দিয়ে দিয়েছি 3-4টি, আর এখানে চিংড়ি মাছ দিয়েছি আমি 2টি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাপটা ব্যবহার করতে পারেন। আর এখন দিয়ে দিব হাঁসের ডিমের কুসুম 4টি। আমি আজকে 4 জনের জন্য স্যুপ রান্না করব, সেজন্য 4টি ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেখান থেকে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দেব। এখন চুলায় আমি প্যান বসিয়ে দিলাম। আগে থেকেই চিকেন স্টো করে রেখেছিলাম। এখন আমি এখানে 4 কাপ চিকেন স্টো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো সস আর চিলি সস একসঙ্গে 1 কাপ দিয়ে দিলাম। খুব ভালোভাবে সসটা স্টোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এখন ঢেলে দিলাম। এখন খুব ভালোভাবে নাড়তে হবে, না নাড়লে নিচে দিয়ে জমে যাবে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। কালো গোলমরিচের গুঁড়োটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। স্যুপটার টেস্টটা টক ঝাল মিষ্টি এরকম হয়, সেজন্য এখানে একটু চিনি ব্যবহার করলে ভালো লাগে। চিনিটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটাকেও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আগে থেকে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। আর কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে দিতে হবে আর নাড়তে থাকতে হবে, না হলে কর্নফ্লাওয়ারটা আবার জড়ো হয়ে যাবে। কর্নফ্লাওয়ারটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আর 2 মিনিট রান্না করলেই স্যুপটা আমার রেডি হয়ে যাবে। স্যুপটা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। স্যুপের সঙ্গে অন্থন হলে তো জমেই যায়, আর আমাদের বাসায় রান্না করার পরে সবাই খুব প্রশংসা করেছে। আপনারাও তৈরি করলে আপনারাও প্রশংসা পাবেন ইনশাআল্লাহ। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।